হায়াতের মালিককে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ আপনি কোটিপতি হয়ে গেলেন, যখন আবার মৃত্যু দিয়ে দিবি 1000 টাকার ব্যালেন্সের মালিকানার সাথে সাথে শেষ হয়ে যাবে। আরে এই সম্পদের জায়গায় সম্পদ কেউ ভাগ নিবে না রে বাবা। এই জন্য জবানটা খুলে বলেন, হায়াতের মালিককে। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্যে। জবানটা খুইলা বলো, হায়াত মৌতের মালিককে। যতবার আল্লাহরে ডাক দিবেন আল্লাহ ততই খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই তোমাকে আবার তোলা হবে। আজ থেকে 1500 বছর আগে যারা কবরে চলে গেছে, আজ পর্যন্ত জানলাম না তারা কেমন আছে। কাগজে কলমে লেখা রাখো গো, যদি আমি আগামী কাল মারা যাই, 1000 বছর পরে যদি কিয়ামত হয়, এই বছর পর্যন্ত আমার লাশটা কবরে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন কবরে যায়, আল্লাহু আকবার কেন? মানুষ যখন কবরে যায়, কোন জায়গাটা প্রথম পছন্দ রে? মানুষ যখন কবরে যায় 3 দিন পর বান্দার নাকের জায়গাটা পচে যায়। এই জায়গাটা যেই মাত্র পচে যায়, তখন পেটের ভিতর দিকে কিরা বের হয়, কিরা পোকা। এই পোকাগুলা দলে দলে আবার অন্য পোকাদেরকে খবর দেয়। এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ রে, আমি তাহিরি হুজুর বানায়া কথা বলি না রে বন্ধু। আপনারা জবানটা খুলে কোন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? 3 দিন পরে নাকটা পচে গেছে, পেটের ভিতরে সবগুলো এই দিক দিয়ে বের হবে, এখান থেকে পচনটা শুরু হবে। এইভাবে পচতে পচতে বডির মধ্যে পচন ধরে ফেলে। এই পচন ধরার পর যখন নাকটা পচবে, এরপরে 6 দিনের মাথায় কি হয় জানেননি? 6 দিনের মাথায় আপনার হাতের মধ্যে যে আঙ্গুলের নখগুলা ছিল, পায়ের নখগুলা আস্তে করে পড়ে যাবে। আরে এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, এত শক্তি আমার, নিতর দেহ কবরে। ও আমার জগন্নাথপুরের বাবা, ও রানীগঞ্জের বাবা, গন্ধর্বপুরের বাবা রে, কি দিয়া বুঝাবো? দুনিয়া অহংকারের জায়গা না। এই দুনিয়া যত তুমি নরম হইয়া চলবা, আমার আল্লাহ কবরের মাটি দিয়ে তোমার সঙ্গে ভালো ব্যবহার করাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিনের মাথায় নখগুলা পড়ে যাবে।
অল বডিটারে এমন ভাবে পোকামাকড় খাবে, সেই দিন তোমার দেহ দেখার জন্য কেউ যাবে না। আমার নবী আপনার নবী বলেন, এই পৃথিবীর মধ্যে যত আযাব আছে, গজব আছে, সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানে কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রায়ামায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন হারব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই গ্রামে বাঁশের জার আসেনি, কথা আরে বাঁশের জার আসেনি। তুমি যে বড়াই করো, বাঁশ বাঁচার আগে তোমার দেহটা পয়সা যাবে, কথা বলেন ঠিক কিনা? কিসের তো বাহাদুরি, কিসের বাহাদুরি? বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করেন। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে, যাওয়ার পরে আমার নবী বলেন সাহাবীরা, আমার কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। 2টা খেজুরের ডাল আইনা 2টা কবরের মধ্যে লাগাইয়া দিছে। সাহাবীরা কয় নবী গো, নবী গো, নবী গো, এই 2টা কবর দেখে আপনি দাঁড়ায়া গেছেন, আবার 2টা কবরের মধ্যে কেন আপনি ডাল লাগালেন? আমার নবী আপনার নবী বলে সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। সে যে নামে আজরাইল, একদম সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাপুনি কিপুনি দিবা তুমি, রেহাই পাবে না।
আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে, কেউ আগে কেউ। আর জোরে কোন বাবার আগে এলাকায় সন্তান মারা যায় কি যায় না? আজকে আমি দিনের বেলা বানিয়াচং মাহফিলে গেছিলাম। কোথায়? খুব ভিতরে। একটা ছেলের নাম হলো আল জামিন করে একটা ছেলে, আমার অনেক ভক্ত ছিল। মাহফিলে যাওয়ার পরে শুনলাম লোকটা, ছেলেটা মারা গেছে। দোয়া করছি আল্লাহ যেন ছেলেটারে জান্নাতবাসী করে। জোরে জোরে বলুন না আমিন। মাটা দেখলাম কাঁদতে কাঁদতে শরীর কাঁপতেছে, বাবার দেখলাম পাথরের মতো দাঁড়াইয়া রয়েছে, যেন কলিজাটা ফাইটা যাইতেছে। কথা কোন ঠিক কিনা? সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। আপনারা জবান খুলে বলুন হায়াত মৌতের মালিক কে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী দুইটা কবর মধ্যে খেজুরের ডাল দিয়েছে। সাহাবীরা বলে নবী গো নবী গো নবী গো, কেন আপনি ডালগুলা পুতলেন? আমার নবী বলে ও সাহাবীরা রে, আমি নবী যখন আসলাম আমি তাকায়া দেখলাম এই দুইটা কবরের মধ্যে আযাব হইতাছে, আমি এই ডালগুলো লাগাইয়া দিছি। এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন আমার আল্লাহ তার কবরের আযাব হালকা করে দিবে। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছও আল্লাহর জিকির করে। কথা কোন ঠিক কিনা? গাছ কার জিকির করে? আল্লাহর জিকির করে। ও আমার যুবক ভাইরা, ওই গাছের ডাল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব লাগাইয়া দিলেন। এবারে সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো, ও মায়ের নবীজি, আপনি তো দেখলেন আযাব হইতেছে, আপনি ডালগুলা লাগাইছেন যেন আযাব হালকা হয়। এবার বলেন না কোন কারণে কবরে আযাব হইতেছে? আমার নবী কই সাহাবীরা রে, বেশি কারণে আযাব হয় না। একটা কবরে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আর একটা কবরে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখড়ি করতো, এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো। এমন মুনাফিক আমাদের রানীগঞ্জে আছে না নাই? আসেনি? চুগলখোর চিনে? কাফের বালা আছে, মুনাফিক ভয়ঙ্কর। ও আপনার সাথে খাইবো, আপনার সাথে ফিরবো, সুযোগ পেলে আপনারা বরাক বাস দিয়ে দিব। কথা কোন ঠিক না বেটি? আমি তো কিছু কইলেই তো আপনারা রাগ করেন। তাহিরি কি ফাওয়ালাভ করে? এই যে আমার সময় যেমন ওয়াজ হতে মন, আমি কি কোনো অযথা কথা বলছি? শুরুতে আমি আধা ঘন্টা কথা বলতে পারতাম, এটা আমি ওয়াজটা পোষাই দিতেছি যেন আপনারা এই কথা বলতে না পারেন যে হুজুরের সময় কম দিছে, ওয়াজ করে নাই। আমার যেমন সময়, আমি আধা ঘন্টায় 1.5 ঘন্টার ওয়াজ করতে পারি, 1 ঘন্টায় 2 ঘন্টার ওয়াজ করতে পারি, যদি কথাগুলো কাজের হয়। কথা কোন ঠিক না? কথা ঠিক আছে কিনা বলেন? এই যে যতটা কথা বলছি, এই কথাগুলো দরকার আছে না নাই বলেন? চুগলখোর কারে কো জানেন? বুঝাইতাম নি। এই এলাকার নাম কি? গন্ধর্বপুর। এই গ্রামের মধ্যে মনে করেন যে ওই রানীগঞ্জ থেকে আইসে একটা ছেলের, মানে এই এলাকার মেয়ে আর কি দেখবার লাগে আইসে ছেলের জন্য। আয় না আমরা বিয়ে কি দাসমান্তি করে জায়গা একটা ঘটক তো লাগবে, ওই মাধ্যম লাগে না? তো আপনারা এই যে দেখতে আসেনি, আমরা দেশে একটা অভ্যাস দেখেন, মেয়ে দেখতে আইলে পাশের ঘরে মানুষ থেকে ভূত নেই, কি গো এমুকের মেয়েটা কেমন? মহিলা কইতেছে না মাশাআল্লাহ মেয়েটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
এরপরে রমজানে রোজা রাখে, প্রতিদিন সকালে সে কোরআন তেলাওয়াত করে। এরপরে কোনোদিন বেপরদায় কাহারোর সঙ্গে চলতে আমরা দেখি নাই। অনেক ভালো, একবার 99 ভাগ ভালো সাপোর্ট দিছে। লাস্টে কি তাকে জানেন নি, সারাদিন দেখছি কার লগে যে মোবাইলের কথা অন বিয়া ওই বনেই দেয়। এই চুগুল খুঁড়লে এত ভয়ঙ্কর, তার 99 ভাগ ঠিক আছে আল্লাহর ওলি, কিন্তু ফাঁকাটা গজব করে দেয়। হাত তুলে বল ঠিক না ঠিক? আমি চাই না যে আজকে চিল্লাইতাম, কথা একটাই, এই মুনাফিকদের কারণে সমাজে ফাসাদ হচ্ছে, এই চুগলখোরদের কারণে সমাজে অশান্তি হচ্ছে। এই মুনাফিক কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, রে মন আমার কেন বান্ধ দালান ঘর।